আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের তরঙ্গ অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব। আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান 0.5 sin 200 পাই t মাইনাস 1.57 x হলে SI এককে তরঙ্গ বিস্তার, কম্পাঙ্ক, বেগ এবং পর্যায়কাল বের করো। তাহলে আমরা ম্যাথটা সলিউশন করি। আমাদের কাছ থেকে চেয়েছে বিস্তার, কম্পাঙ্ক, বেগ এবং পর্যায়কাল। তাহলে ফার্স্টে আমরা এই সমীকরণটিকে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করি। আমরা জানি কি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান a sin ওমেগা t মাইনাস 2 পাই x ডিভাইড বাই ল্যামডা। ওই সমীকরণের সাথে যদি এই সমীকরণটা পাশাপাশি লিখি y সমান 0.5 sin 200 পাই t মাইনাস 1.57 x। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a এর স্থানে আছে 0.5 এবং ওমেগার স্থানে আছে 200 পাই এবং 2 পাই ল্যামডা জায়গায় আছে 1.57। তাহলে আমরা জানি যে বিস্তারকে a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা a এর স্থানে দেখতে পাচ্ছি 0.5 রয়েছে, সেহেতু আমরা লিখতে পারি বিস্তার a সমান 0.5 মিটার। এটা আমাদের কি একটা অ্যানসার। এখন মিটারে হলো কেন অ্যানসার? কারণ আমাদেরকে বলেছে SI এককে বের করতে। SI একক মানে হচ্ছে MKS একক। MKS এ বিস্তারকে মিটার দ্বারা একক দেওয়া হয় বা বিস্তারের একক হচ্ছে মিটার। তাহলে আমরা বিস্তার পেয়ে গেলাম। এরপর আমাদের কম্পাঙ্ক বের করতে বলেছে। কম্পাঙ্ক হচ্ছে কোথায় আছে ওমেগা, কারণ ওমেগা মানে হচ্ছে 2 পাই f আর এখানে হচ্ছে 200 পাই। তাহলে আমরা তুলনা করতে পারি দুটোর মধ্যে থেকে যে ওমেগা সমান 200 পাই বা ওমেগা মানে আমরা জানি 2 পাই f সমান কি 200 পাই। তাহলে পাই পাই বাদ দিতে পারি, তাহলে 2f সমান হচ্ছে আমাদের 200 বা f সমান হচ্ছে 100 এত হার্জ। এটা আমাদের কি আরেকটা অ্যানসার। তার মানে আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম 100 হার্জ। এরপরে আমাদের চাইছে বেগ। আমরা জানি বেগ v সমান f ল্যামডা। তাহলে f এর মান দেওয়া আছে, ল্যামডার মানটি আমাদেরকে বের করতে হবে। আমরা কিভাবে বের করব? এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 পাই বাই ল্যামডা সমান হচ্ছে 1.57 বা 1.57 ল্যামডা সমান 2 পাই। বা এখান থেকে যদি আমরা ল্যামডা বের করতে চাই তাহলে 2 পাই ডিভাইডেড বাই 1.57 বা ল্যামডা সমান এখান থেকে বের হবে 4। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 4। তাহলে এখন আমাদের বেগ বের করতে বলেছে। বেগ v সমান f ল্যামডা। তাহলে f এর মান 100, ল্যামডার মান 4, তাহলে 400 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা কি আমাদের আরেকটি অ্যানসার। আমরা আরেকটি অ্যানসার বের করে ফেললাম, অর্থাৎ আমরা বেগও বের করে ফেললাম। এবার আমাদেরকে বের করতে বলেছে পর্যায়কাল। পর্যায়কালকে t দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি পর্যায়কাল t সমান হচ্ছে 1/f। তাহলে পর্যায়কাল t সমান 1/100 বা t সমান যদি আমরা 1/100 করি 0.01 সেকেন্ড। এটা আমাদের আরেকটি অ্যানসার। তাহলে আমরা এখানে বিস্তার পেলাম 0.5 মিটার, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পেলাম 100 হার্টজ, এরপরে আমরা বেগ পেলাম 400 মিটার পার সেকেন্ড, এরপর আমরা পর্যায়কাল পেলাম t সমান 0.01 সেকেন্ড। তাহলে আমরা আমাদের সবগুলো উত্তরই পেয়ে গেলাম। আমরা যদি আরেকটি ম্যাথ দেখি